আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, সবার দোয়ায়, আল্লাহর রহমতে। এবার সুরিশকে দিয়ে আজকে রান্না করব সিমের বিচি। দেখুন, প্রথমে দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব রসুন বাটা 1 কেজি সিমের বিচির মধ্যে। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আর চুরি শুটকি দিয়ে যেহেতু রান্না করব, এই জন্য অল্প করে একটু আদা বাটা দিয়ে দিব শুটকির গন্ধটা যাওয়ার জন্য। দেখছো এইটা কি সুন্দর লাগতেছে দেখতে। এবার দিয়ে দিব একটুখানি জিরা ধনিয়া বাটা। আর একটু দিই, 1 কেজি দিছি না। বেটে রাখা পাটা ধোয়া মশলার পানিগুলো দিয়ে দেব। তরকারি রান্নার মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিলাম নিয়ম মতো লবণ। এই যে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ভাজতেছে উপরে। এবার দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা চুরি শুটকিগুলো। এই যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দেব। পানিগুলো ফুটে ওঠার পরে সিমের বিচিগুলো ধুয়ে দিয়ে দেব। হোক, আমি বিচিগুলো ধুয়ে নিই। ফুটে যাওয়ার পর এই যে বিচিগুলো ধুয়ে রাখছি, এবার দিয়ে দেব। আমি এ নিয়ে আবার নতুন করে দ্বিতীয় চ্যানেল খুলে আমি দ্বিতীয়বারে রান্না ছাড়তেছি। কারণ আমার প্রথম রান্নার চ্যানেলটার মধ্যে হঠাৎ যেন ভিউ আসা বন্ধ হয়ে গেছে, কেন জানি বুঝতেছি না। আমি আমার একটা ছোট মেয়েকে দিয়ে, যেমন 11 বছর পার হয়েছে, এখন 12 বছরে পড়ছে, এই মেয়েটাকে দিয়ে আমি সব কিছু করাই মোবাইলের মাধ্যমে। কারণ আমার অনেক ইচ্ছা আছে। অনেক আগের থেকে যখন আমি ইউটিউব দেখতাম বা এগুলো করতাম, তখন আমার ইচ্ছা যে আমার হাতের রান্নাগুলো আমি ইউটিউবের মাধ্যমে ছাড়বো। কারণ সবাই তো আমার রান্নার খুব প্রশংসা করে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেই আসুক, সবাই আমার রান্না ভালোবাসে। কেউ কেউ বলে যে আমার রান্নাগুলো ইউটিউবের মাধ্যমে তুলে ধরার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমি বুঝিও না, জানিও না। এখন আমার মেয়েকে দিয়ে আমি মোবাইলের মাধ্যমে সব কিছু করে রান্নাগুলো আপনাদের সামনে নিয়ে ছাড়তেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট মেয়েটার জন্য আমি যাতে সফল হতে পারি। যে এগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেল ভাজতেছে উপরে, আর এগুলো সব কষানো হয়ে গেছে। আমি কিছু রান্নার সময় ঢাকি রান্না করি না, কারণ এগুলো একটা সাধারণ একটা গন্ধ থাকে, যে যদি কিছুটা ঘুরে দিই, ঘুরে রান্নাগুলো গন্ধটা যেতে চায় না, এজন্য এমনি রান্না করি। আর এখন একটু কষানো হয়ে গেছে, কষানোর পর দিয়ে দিলাম গরম পানি। এগুলো সিদ্ধ হবে, আবার নামানোর পরে আরও পানি টেনে যায়, এগুলো শুকাইয়ে যায়, একটু ঝুলঝুল রাখতে হবে। যে একটু শক্ত থাকতে দিয়ে দেবো টমেটো।
তারপর দিয়ে দিব কয়টা আস্ত কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। যে দেখো হয়ে গেছে, দেখি লিচিগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ধরার আগে সিদ্ধ হয়ে গেছে। আমি লবণ দেখতে পারবো না, কারণ আজকে মেয়েরা যে রোজা আছি। হয়ে গেছে, এই ঝুলের মধ্যে নামাতে হবে, আর না হলে এগুলো ঠান্ডা হলে ঝোলটা টেনে যায়, তখন আর ঝোল থাকে না, এগুলো আরও কমে যাবে ঠান্ডা হওয়ার পর। যে এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা। লবণ হয়েছে না কে জানে, আন্দাজ মতো তো দিলাম, না হলে ইফতারের পর আবার দেখতে পারবো। লবণটা তো দেখতে পারলাম না। আচ্ছা, এই আর 1 মিনিট পর নামাই ফেলবো, বাস আমার ভিডিওটা শেষ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আল্লাহর রহমতে আপনারা হেফাজতে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।